নমস্কার, মাঙ্গলিকের শেষ এবং অন্তিম পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। আমরা প্রথম পর্বে আপনাদের সকলের থেকে যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি তাতে আমরা খুবই আপ্লুত এবং অভিভূত। তবে এই ভালোবাসাকে ভালোবেসে শুরু করা যাক আজকের এই এপিসোডটি। এবার আসি, মঙ্গল যখন 7th হাউসে রয়েছে, 7th হাউস আমাদের রিফ্লেক্ট করে হচ্ছে আমাদের ম্যারেজকে এবং আমাদের পার্টনারশিপকে। তাহলে মঙ্গল যদি এখানে পাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা কোনোভাবে দৃষ্টি পায়, অথবা মঙ্গল যদি এখানে নেগেটিভ অ্যাপ্রোচে থেকে থাকে, তবে কিন্তু আপনাদের সম্পর্কের অবনতি। সম্পর্ক মানে কি শুধুই প্রেম ভালোবাসার সম্পর্ক? তা কিন্তু নয়। সম্পর্কের ডেফিনেশন এখানে অন্য। এখানে সম্পর্ক মানে সেখানে পিতা পুত্র হতে পারে, মায়ের সাথে ছেলের হতে পারে, মা মেয়ের হতে পারে, যে কোনোভাবে একটা অ্যাটাচমেন্ট, সেখানে কিন্তু একটা ব্রেকডাউন দেখা যায়, এই সম্পর্কের অবনতি। আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের বৈবাহিক সমস্যা থেকেই থাকে। ইভেন প্রেমেও কিন্তু অনেক সময় বারংবার বাধা আসতে পারে যদি 7th হাউস কখনো পীড়িত থাকে। এখানে একটা সমস্যা তৈরি হয়, যখন 7th হাউস পীড়িত থাকে তখন আপনি বিবাহের পর কি করবেন? আপনি লিড করার চেষ্টা করবেন বা আপনি ডমিনেট করার চেষ্টা করবেন আপনার স্পাউসকে, যেটা কিন্তু সবসময় অ্যাকসেপ্টেবল নয়। মানে যদি আপনি বারংবার চেষ্টা করেন যে আপনার কথাই চলবে, তা কিন্তু কখনো সেটা সম্ভব নয় এবং এরকম বাস্তববাদীও নয়, এটা একদম রিয়েলিস্টিক নয়। সুতরাং এই দিক থেকে মাথায় রাখা উচিত আমাদের যে আপনাদেরকে ডমিনেন্স ব্যাপারটা কিন্তু কমাতে হবে। আর হ্যাঁ, 7th হাউসে মঙ্গল যদি খুব পীড়িত থাকে এবং পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সের চান্স মানে একদম হাই এবং হাই। সেক্ষেত্রে আপনাদের পার্টিকুলার রেমেডিটা করে নেওয়া উচিত 7th হাউসের জন্য। এবার আসা যাক 8th হাউস। 8th হাউস থেকে আমরা কি জানতে পারি? 8th হাউস থেকে জানতে পারি আমরা রোগ, রিপু এবং ঋণ। যদি 8th হাউসে মঙ্গল পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স অনেক ক্ষেত্রে বেড়ে যায়, রক্তপাতের চান্স কিন্তু বেড়ে যায় এবং বেসিক্যালি স্টমাকের একটা সমস্যা কন্টিনিউয়াসলি থেকেই যায়। এখানে দেখা যায় একটা অর্থনৈতিক সমস্যা। মঙ্গল যখন পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হবে, সেক্ষেত্রে একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হবে এবং এখানে গোপন শত্রু, যারা আপনার সমাজে আপনার কাছে ভালো মানুষ সাজছে, আপনার পিছনে তারাই শত্রুতা করছে। এটা কিন্তু 8th হাউসের গোপন তথ্য। এবং এখানে স্পাউসের হেলথ সংক্রান্ত নেগেটিভ খবর পাওয়া যায়, অর্থাৎ কখনো কখনো ক্ষেত্রে বিয়ের কিছুদিন পর থেকেই স্পাউসের শরীর খারাপ হওয়া শুরু হয়ে যায় বা তাদের একটা মানে কি বলে হেলথ ইস্যুস চলে আসে। তো সেই পার্টিকুলার জায়গাটাতে বা এই ইভেন্টগুলো ঘটার জন্য কিন্তু সব থেকে যে দায়ী, সেটা হচ্ছে 8th হাউসের মঙ্গল। এটা কিন্তু একদম শুভ নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এবার আসা যাক 12th হাউসে। মঙ্গল যখন আপনার 12th হাউসে রয়েছে, 12th হাউস আমরা অ্যাকচুয়ালি কি বোঝায়? 12th হাউস বোঝায় আমাদের এক্সপেন্সেস এবং আমাদের সমস্ত ধরনের লসেস। অর্থাৎ এখানে কি, এখানে অতিরিক্ত খরচ আপনাকে করাবে যখন মঙ্গল এখানে পাপ গ্রহ দ্বারা দুষ্ট হবে। এবং সবথেকে বড়, মঙ্গলের যদি নেগেটিভ অ্যাপ্রোচ থেকে থাকে, এখানে কিন্তু খরচ অত্যাধিক পরিমাণে বাড়াবে এবং বছরের কোনো একটা পার্টিকুলার টাইমে কিন্তু এই খরচ যেন আরও মাত্রাতিরিক্ত হওয়ার চেষ্টা করে। এখানে একটা দাম্পত্য কলহ দেখা যায় ভীষণ বেশি এই টাকা পয়সাকে কেন্দ্র করে। অর্থাৎ কোনো একটা মনের ইচ্ছা সেটা পূরণ হচ্ছে না, যার ফলস্বরূপ কিন্তু ওই খুঁটিনাটি সমস্যা, তার থেকে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়। এবং 12th হাউসে মঙ্গল যখন নেগেটিভ অ্যাপ্রোচে থাকে, তখন কিন্তু ঘুমের সমস্যা তৈরি হয়, অর্থাৎ একটা স্লিপ ডিস্টারবেন্স ক্রিয়েট করা হয়। অর্থাৎ 12th হাউস জড়িত যে সমস্ত ঘটনাগুলো, অর্থাৎ খরচ, তার খরচের পরবর্তীকালীন অবস্থা, এই সবগুলোই কিন্তু যখন ঠিকঠাক হবে, যখন আপনি মঙ্গলের একটা পার্টিকুলার রেমেডি ভালো করে করতে পারছেন। যেমনটা আপনাদের বলছিলাম মাঙ্গলিকদের পুজোর বিধানের কথা, তো সেখানে আপনারা এখন দেখতেই পাচ্ছেন লাইভ এই মুহূর্তে, মানে আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন লাইভ এখানে পুজো হচ্ছে, পুরোহিতজি পুজো করছেন এখানে। তো এখানে সমস্ত সামগ্রী, নবগ্রহর পুজো থেকে শুরু করে সিদ্ধিদাতা গণেশ থেকে শুরু করে মা পার্বতী, মা লক্ষ্মী, মহাদেবকে নিয়ে সঙ্গী করে এখানে মঙ্গলদেবের যে পুজোটা করা হচ্ছে, বেসিক্যালি মাঙ্গলিক দোষটাকে নিবারণ করার জন্য। নিবারণের যে ব্যাপারটা, সেটা আমি বারবার যে বলে থাকি জিনিসটা, যে এই মাঙ্গলিক দোষ কথাটা আমরা বলে থাকি জিনিসটা, কিন্তু আমি রাদার বলা পছন্দ করবো এটা মাঙ্গলিক একটা যোগ, যার ফলে শুধুমাত্র যে নেগেটিভ জিনিসটা হয় এটা কিন্তু নয়। মাঙ্গলিক যোগের জন্য কিন্তু অনেক জাতক জাতিকার অনেক উন্নতি শিখরও তারা পৌঁছায়। তো এই ভিডিও জুড়ে তার একটা লেশ তো প্রতি মুহূর্তে থাকবে, কিন্তু এইখানে যেটা আমি দেখানোর জন্য আমি বেশি করে যেটা করছি জিনিসটা, ভিডিওটা, সেটা হচ্ছে যে সামগ্রীগুলো, প্রত্যেকটা সামগ্রীর মধ্যে কিন্তু একটা গুণগত জিনিস রয়েছে, এটাকে বলা হয় দ্রব্যগুণ। এই দ্রব্যগুণের মহিমা কিন্তু বিরাট। অর্থাৎ এখানে নবগ্রহ থেকে শুরু করে এই যে সামান্য সুতোর যে লিচি বা এখানে যে নারকেল, এই যে নারকেল জিনিসটা যেখানে আমাদের এখানে পূজন করা হচ্ছে, বা যে কোনো ক্ষেত্রে নারকেল, জটাওয়ালা নারকেল, তার একটা প্রধান মাহাত্ম্য থেকে থাকে।
কিন্তু যেটা আমি বারবার তখন বলছিলাম যে মাঙ্গলিকের ক্ষেত্রে যে মাঙ্গলিক দোষ নয়, মাঙ্গলিক যোগ একটা, সেই যোগের একটা ভালো ফল নিতে এবং খারাপ ফলটাকে কমাতে, যেরকমভাবে আমরা ঠিক গ্যাসের ফ্লেমটা কমাই থাকি ওইভাবে ফ্লেমটা কমাচ্ছি আমরা জিনিসটা, আমরা কিন্তু নিবারণ করছি না জিনিসটা, আমরা কিন্তু কাটাচ্ছি না। কাটানো জিনিসটা আমি ঠিক প্র্যাকটিক্যালি বলবো না, কাটানো সম্ভব নয়। যা আপনি এখানে নিয়ে এসছেন তাই আপনার সাথে ঘটবে। সুতরাং আমরা চেষ্টা করতে পারি জিনিসটাকে কমানোর জন্য, কাটানোর জন্য কিন্তু নয়। সুতরাং আপনারা ভিডিও দেখতে থাকুন এবং বাকি আমাদের এই মাঙ্গলিক পর্বে বাকিটা বুঝুন যে কিভাবে জিনিসটা কাটানো হচ্ছে বা তার সমস্ত প্রসিডিওর জিনিসটা। এতক্ষণ ধরে শুনছিলেন মঙ্গল এবং তার বিভিন্ন ধরনের সমস্যার কথা, তাহলে তো তার সমাধান দরকার। যখন অ্যাস্ট্রোপিডিয়া রয়েছে আর সমাধান থাকবে না, এটা হতেই পারে না। মঙ্গলের ক্ষেত্রে বা মাঙ্গলিক যোগের ক্ষেত্রে যে রেমেডিগুলো প্রথম থেকে শেষ অবধি আমাদের করা উচিত, তার সর্বপ্রথম হচ্ছে হনুমান চালিসা। হনুমানজির চালিসার পাঠ এবং হনুমানজির পুজো করা কিন্তু সব থেকে শ্রেয় এখানে। সেকেন্ড, দ্বিতীয় হচ্ছে যেটা একদম রামবাণ টোটকা আপনাদের সকলের জন্য, আপনারা যারা মঙ্গল দ্বারা পীড়িত বা মঙ্গল দ্বারা কোনোভাবে নেগেটিভ অ্যাপ্রোচ পাচ্ছেন, তারা কিন্তু বছরে একবার করে একটুখানি রক্তদান করুন বা ব্লাড টেস্ট করে নিন। এর ফলস্বরূপ কী হবে, মঙ্গল কী চায়, মঙ্গল রক্ত চায়। তার মানে আপনি কিন্তু নেচারের এগেনস্টে গেলেন না, সে রক্ত চায়, আপনি তাকে রক্তটা দিলেন কিন্তু ডিফারেন্ট ফর্মে। তাহলে কিন্তু আপনাদের এবার সিদ্ধান্ত নিতে হবে আপনি কীভাবে রক্তপাত করতে চাইছেন। আপনি কি চান অ্যাক্সিডেন্ট করে রক্ত বের করতে, নাকি একটুখানি ব্লাড টেস্ট করে আপনার রক্তটা বের করে দিতে? আমি কিন্তু বলছি নেচারের এগেনস্টে গিয়ে কোনো রেমেডি নয়, নেচারের মধ্যে থেকে অর্থাৎ তার প্রকৃতিকে ধরে রেমেডি করার। আর একটা জিনিস যেটা সবচাইতে বেস্ট রেমেডি মাঙ্গলিক যোগের জাতক জাতিকাদের উদ্দেশ্যে, সেটা কিন্তু অলরেডি দ্য অ্যাস্ট্রোপিডিয়ার শর্টস ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সেটা কিন্তু ওখান থেকে আপনারা দেখতে হবে এবং তার ফিডব্যাক কিন্তু অবশ্যই আমার জানাতে হবে। এমনটা আপনাদের তখন ভিডিওটা দেখাচ্ছিলাম বা আপনারা দেখছিলেন এই মুহূর্তে যে আমাদের হাভান হচ্ছিল, আমাদের পূজা হচ্ছিল, বা যিনি করাচ্ছেন সেই পণ্ডিতজিকে আমাদের সাথে পেয়ে গেছি। তো আপনারা যারা পরবর্তীকালে এই পুজো করতে চান বা এই ধামে এসে পুজো করাতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তো পণ্ডিতজির থেকে শুনে নিন তার সমস্ত ডিটেলস এবং তার সমস্ত কীভাবে তার প্রসিডিওর রয়েছে ইত্যাদি ইত্যাদি। पंडित जी, ओवर टू यू। मेरा नाम श्रीनिवास शास्त्री है। मैं उज्जैन नागेश्वर धाम का निवासी हूँ और मंगलनाथ पूजन के लिए, मंगल दोष शांति के लिए आप मुझे मोबाइल द्वारा कांटेक्ट कर सकते हैं। मेरा मोबाइल नंबर 9826675172। मंगल विधान, मंगल शांति के कई प्रकार के प्रयोग मंदिर पे किए जाते हैं। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এপিসোড মাঙ্গলিক পর্ব? যতটা পেরেছি চেষ্টা করেছি আজকে আপনাদের সমস্তভাবে A to Z মাঙ্গলিক একটি সামাপ তৈরি করার। যদি আপনাদের ফার্দার কোনো কোয়ারিজ থাকে, আমাদের নাম্বার কিন্তু স্ক্রিনে রয়েছে এবং ফার্স্ট কমেন্টও দেওয়া থাকছে ডিসক্রিপশানে, সেখানে কিন্তু আপনারা কোয়ারিজ জানাতেই পারেন। অ্যাস্ট্রোপিডিয়া আপনাদের সাথে সদা সর্বদা রয়েছে। আর একটা জিনিস, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু সকলের মাধ্যমে ছড়ান এবং নিজে দেখুন এবং অপরকে জানানোর সুযোগ করে দিন। কারণ জ্ঞান যতক্ষণ আপনি না নিজের মধ্যে রেখে অপরকে দিচ্ছেন, তবে কিন্তু জ্ঞান বাড়ে। তবে আজকের মতো এইটুকুই, নমস্কার।